প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম করুণা ভিক্ষা। মহানবী অলস মানুষ পছন্দ করতেন না মোটেও। যার হাত পা আছে, গায়ে শক্তি আছে, সে মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে। সুস্থ সবল মানুষের ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা কখনোই পছন্দ করতেন না মহানবী। তিনি যখন খুব ছোট তখন থেকেই প্রচুর পরিশ্রম করতেন। মাঠে যেতেন মেষের পাল দিয়ে, কাকার সঙ্গে বিদেশে যেতেন বাণিজ্য করতে। যুবক বয়সে তো নিজেই একা একা বাণিজ্য করতে যেতেন। বিবি খাদিজার সঙ্গে বিয়ে হবার পর তার দারিদ্র্য দূর হয়। তখনও তিনি পরিশ্রম করতেন, কাজ করতেন নানা রকম। ঘর ঝাড়ু দেয়া, ছাগি দহন করা, উটের খাবার দেয়া, উট বাঁধা ইত্যাদি সাংসারিক কাজকে তুচ্ছ মনে করতেন না। নিজে সংসারের বাজার তো করতেনই, এমনকি প্রতিবেশীদেরও বাজার করে দিতেন কখনো কখনো। একবার কুরাইশরা অন্যান্য আরবদের নিয়ে মদিনা আক্রমণ করেছিল। তখন মহানবী নিজে মদিনাবাসীদের সঙ্গে পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করেছিলেন। মহানবী যখন মদিনায় অবস্থান করছিলেন তখনকার এক ঘটনা। এক লোক তার কাছে এসে কিছু সাহায্য চাইল। মহানবী দেখলেন লোকটি সুস্থ সবল এবং কাজ করতে সক্ষম। এই সাহায্য চাওয়া ব্যাপারটি তার খুব অপছন্দ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কি আছে? উত্তরে সে লোকটি বলল, আমার একটি গালিচা আছে। তার এক প্রান্ত মাটিতে বিছিয়ে অন্য প্রান্ত গায়ে দিয়ে আমরা ঘুমাই। আর একটি পেয়ালা আছে, তা দিয়ে পানি খাই। ওই দুটি জিনিসই আমার কাছে নিয়ে এসো। লোকটি ওই জিনিস দুটি মহানবীর কাছে নিয়ে এলো। মহানবী জিনিস দুটি হাতে নিয়ে সেখানে উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, এই জিনিস দুটি কি এই জিনিস দুটি কে কিনতে রাজি আছো? এক লোক বলল, আমি 1 দিরহাম মূল্যে এই জিনিস দুটি কিনতে রাজি আছি। 1 দিরহামের চাইতে বেশি মূল্যে কে এই জিনিস দুটি কিনবে? তখন অন্য একজন 2 দিরহাম দিয়ে কিনতে রাজি হলো। মহানবী জিনিস দুটি বিক্রি করলেন 2 দিরহাম দিয়ে। ভিখারিটিকে দিরহাম দুটো দিয়ে বললেন, এর থেকে 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে নিজে খাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো। লোকটি মহানবীর কথা মতো কুঠার কিনে নিয়ে এলো। মহানবী নিজে হাতে বাট লাগিয়ে দিলেন সেটার। তারপর বললেন, যাও, জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রয় করো এবং 15 দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করবে। 15 দিন পর লোকটি যখন ফিরে এলো তখন দেখা গেল সে বেশ কিছু উপার্জন করেছে। কিছু দিরহাম খরচ করে পরিবারের সবার জন্য কাপড় ও খাবার কিনেছে। মহানবীর পরামর্শে কাজ করতে রাজি হয়েছিল বলেই সেই লোকটির ভাগ্য বদল হয়েছিল।